হ্যালো বন্ধুরা, ক্র্যাক পিএসসি মিসলেনিয়াস প্রিলিমস প্র্যাকটিস সেট 1-এর আজকে আমরা 10টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। নিচের কোনটি একটি স্কেলার রাশি? স্কেলার রাশি কাকে বলে সেটি আগে আমাদের জানতে হবে। স্কেলার রাশি হচ্ছে যে সকল রাশির মান আছে এবং অভিমুখ নেই তাদেরকে বলা হচ্ছে স্কেলার রাশি। যে সকল রাশির মান এবং অভিমুখ উভয় রয়েছে তাদেরকে বলা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ভরবেগের এখানে কী রয়েছে? মান এবং অভিমুখ উভয় রয়েছে, তাহলে ভরবেগটা হচ্ছে ভেক্টর রাশি। বলের মান এবং অভিমুখ উভয় রয়েছে, বলটা হচ্ছে কি একটি ভেক্টর রাশি। অজনের মান অভিমুখ উভয় রয়েছে, তাহলে অজনটা হচ্ছে একটি ভেক্টর রাশি। তাহলে ভরের শুধুমাত্র মান আছে, এর কোনো অভিমুখ নেই, তাহলে ভরটা হচ্ছে আমাদেরকে স্কেলার রাশি। তাহলে আমাদের 1 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার কি হচ্ছে? অপশান এ। নেক্সট 2 নম্বর কোশ্চেন কী বলা হয়েছে? সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস কী? সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস হলো নিউক্লিয়াস সংযোজন প্রক্রিয়া। কারণ এই প্রক্রিয়ার মাধ্যমে দুটি হালকা পরমাণু নিউক্লিয়াস সংযোজন ঘটে একটি ভারী পরমাণু নিউক্লিয়াস সৃষ্টি করে। এই প্রক্রিয়ায় প্রচুর শক্তি নির্গত হয়। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার কী হচ্ছে? অপশান বি, নিউক্লিয়াস সংযোজন। 3 নম্বর কোশ্চেন আমাদের কী বলা হয়েছে? যে মৌলের পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন থাকে না সেটি কি? তাহলে নিউট্রন থাকে না মানে হচ্ছে নিউট্রন সংখ্যা 0। তাহলে নিউট্রন সংখ্যা সমান আমরা কি জানি? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে আমরা এখানে হাইড্রোজেনের ভর সংখ্যা কত? 1, প্রোটন সংখ্যা কত? 1। তাহলে 1 থেকে 1 বিয়োগ দিলে আমরা কত পাচ্ছি? 0। তাহলে নিউট্রন সংখ্যা থাকে না এমন একটি মৌলের নাম হচ্ছে কি? হাইড্রোজেন। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশান এ, হাইড্রোজেন। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে যাব। কী বলা হয়েছে দেখো, 4 নম্বর কোশ্চেন আমাদের কী বলা হয়েছে? ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতাকালীন ভারতের ভাইসরয় কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতাকালীন ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন। এর সঙ্গে আমরা কিছু আরও গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করে রাখবো। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতাকালীন ভারতের ভাইসরয় ছিলেন কি? লর্ড ডাফরিন। কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা করেন কে? অ্যালান অক্টেভিয়ান হিউম। 1885 সালে 28শে ডিসেম্বর বম্বে শহরে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে। তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা ভারতের ভাইসরয় ছিলেন কি? লর্ড ডাফরিন। তাহলে সঠিক অ্যান্সার আমাদেরকে অপশান সি। 5 নম্বর কোশ্চেন কী বলা আছে? এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠাতা করেন? এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জোন্স। কত সালে? 1974 সালে 15 জানুয়ারি স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা করেন। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী যাবে এখানে? অপশান সি। নেক্সট পরবর্তী কোশ্চেন কী বলা হয়েছে? কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত কোনটি অতিক্রম করেনি? এখানে 4টা অপশান দেওয়া হয়েছে, 4টার মধ্যে 3টার উপর দিয়ে অতিক্রম করা গেছে, কিন্তু 1টার উপর দিয়ে অতিক্রম করেনি, আমাদের সেটা খুঁজতে বলা হয়েছে। তাহলে আমরা জানি কর্কটক্রান্তি রেখা ভারতের গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। তাহলে এখানে কার উপর দিয়ে যায়নি? উড়িষ্যার উপর দিয়ে যায়নি। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে এখানে? অপশান সি। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীল নদ। এর দৈর্ঘ্য কত? 6650 কিমি। এর সঙ্গে আরেকটা আমরা গুরুত্বপূর্ণ কোশ্চেন জেনে রাখবো, পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? পৃথিবীর বৃহত্তম নদীর নাম হচ্ছে কি? আমাজন। তাহলে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? নীল। তাহলে এখানে অপশান বি। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে যাব। কি বলা হয়েছে আমাদের পরবর্তী কোশ্চেন? ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠিত হয়? ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠিত? 1935 সালে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি যাবে এখানে? অপশান বি। ভারতীয় জাতীয় ডাক্তার দিবস কবে পালিত হয়? ডাক্তার দিবস কবে পালিত হয়? আমরা সবাই জানি 1 জুলাই। ভারতের ডাক্তার দিবস কবে পালিত হয়? 1 জুলাই। সুন্দর পিচাই জন্মসূত্রে কোন রাজ্যের? সুন্দর পিচাই জন্মসূত্রে ছিলেন কোন রাজ্যের? সে ছিলেন তামিলনাড়ু রাজ্যের। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকে 10টি কোশ্চেন নিয়ে আলোচনা করবো। নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে 10টি করে টপিক নিয়ে আমরা 10টি করে কোশ্চেন নিয়ে আলোচনা করবো প্রত্যেক দিন। আজকে এখান থেকে থাকছি। চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন।